তো হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, আমি এখন চলে এসেছি মারিনা বিচে। চেন্নাই স্টেশন থেকে নেমে 15 মিনিটের দূরত্বে চেন্নাই বন্দর, সেই বন্দরকে পার করে আমরা এখন চলে এসেছি মারিনা বিচে। দেখতেই পাচ্ছ জল চলে আসছে, অসাধারণ সমুদ্র সৈকত। পুরীর পর বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি চেন্নাইয়ে, এবং চেন্নাইয়ে পৌঁছে আমরা দেখতে পেয়ে গেলাম এখানে আমাদের দেখিয়ে দিয়েছে যে টাইম আমাদের দেখিয়ে দিয়েছে 7টার সময়। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়তে চলেছে। এবং তো হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি বসুমিত্র, তোমরা আছো ওয়ান টেক ডায়েরি চ্যানেলে। তো আপাতত আজকে আমরা বাড়ি ফিরতে চলেছি। সাউথ ইন্ডিয়াতে তোমরা জানো যে আমরা ছিলাম। আপাতত আমি এখন আছি ভেলোরে। এখন দেখতে পাচ্ছ আমি আছি এখন কাটপাড়ি স্টেশনে। এরকম দেখতে পাচ্ছ কাটপাড়ি স্টেশনটা। আমি এখন আছি ওভারব্রিজে এবং এখন আমি নামছি নিচে। তো আজকে আমাদের পুরো যে যাওয়ার জার্নিটা যখন আমরা ফিরবো, এবং বলে রাখি আমরা আজকে কোথায় কোথায় যেতে চলেছি। আমরা আজকে এখন যাবো, এত দূর এসেছি, কোথাও না ঘুরলে কি চলে বলো? তো হ্যাঁ, তো আমরা ঠিকই ধরেছো, আজকে আমরা যাবো চেন্নাইয়ে। আপাতত আমাদের ট্রেন আছে এখান থেকে প্রায় 11:40 নাগাদ। এখন বাজে 11:12। আমাদের অনেকটা আগেই পৌঁছে গেছি এখানে। ইন্টারসিটি ট্রেন আছে MAS, মানে যার নাম হলো MGR চেন্নাই সেন্ট্রাল। তো আমরা সেখানের জন্য ট্রেন নিয়েছি, আপাতত বুক করা আছে, কোনো চাপ নেই। তো সেখানে আমরা চাপবো, ট্রেনে আমরা যাবো এখান থেকে কাটপাড়ি জাংশন থেকে। তারপরে চেন্নাইয়ে গিয়ে আমি তোমাদেরকে বলছি আমরা এবার কোথায় কোথায় যেতে চলেছি। চেন্নাইয়ে মারিনা বিচ, গোল্ডেন বিচ দুটোতেই যাওয়ার চেষ্টা করব। এবং তারপরে আমরা যাব ঘর। তার জন্য আমরা চেন্নাই মেল, যেটা আছে আর কি হাওড়ার জন্য, সেই হাওড়ার জন্য এই ট্রেনটাকে আমরা তৎকাল বুকিং করেছি। তো সেইটার প্রাইস, ট্রেনটা কেমন সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। অনেকক্ষণ আগে স্টেশনে পৌঁছে গেছি। তো এখন দেখতে পাচ্ছ লাগেজ নিয়ে আমি নামছি নিচের দিকে। তো আমাদের ট্রেন আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। Lions roaring in the morning sun, searching for a longer day. তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি 12টা প্ল্যাটফর্ম বিশিষ্ট সেই বিখ্যাত চেন্নাইয়ে। এবং জানো যে এটা হলো ভারতের 4 নম্বর বৃহত্তম মেট্রোপলিটন সিটি, যেটা একটা খুবই বড় শহর। এবং আমরা এখানে ফাইনালি চলে এসেছি। এই যে আমাদের ট্রেন এদিকে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ ট্রেন। এবং আমরা এখন এখানে আছি, এদিকেও কোনো একটা ভালো ট্রেন আছে। এই স্টেশনটার নাম হলো MGR চেন্নাই সেন্ট্রাল স্টেশনটার নাম। এবং এখন আমরা যাব মারিনা বিচের দিকে। একটু পরেই দেখি, আমার মনে হয় মেট্রো আছে এখান থেকে। যদি মেট্রো না পাই তাহলে কোনো অটো বা টোটোতে কোনো একটা ট্রান্সপোর্টের মাধ্যম নিয়ে ফাইনালি আমরা এখান থেকে ফার্স্টে এক্সিট হয়ে তারপর তোমাদের এখন দেখা হচ্ছে মারিনা বিচে, সেই সুন্দর বিখ্যাত এবং ভারতের বৃহত্তম বিচ মারিনা বিচে। তো বন্ধুরা, আশেপাশের আবহাওয়া দেখে বুঝতেই পারছো আমরা এখন কোথায় চলে এসেছি। আমরা এখন চলে এসেছি ভারতবর্ষের বৃহত্তম বিচ, ভারতবর্ষের যে বৃহত্তম সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে মারিনা বিচে। এই দেখো। তো হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, আমি এখন চলে এসেছি মারিনা বিচে। চেন্নাই স্টেশন থেকে নেমে 15 মিনিটের দূরত্বে চেন্নাই বন্দর, সেই বন্দরকে পার করে আমরা এখন চলে এসেছি মারিনা বিচে। দেখতেই পাচ্ছ জল চলে আসছে, অসাধারণ সমুদ্র সৈকত। পুরীর পর এটাই মনে হয় মানে আমার সব থেকে বেস্ট লাগলো দেখতে। আর কিছু কারণ মানুষ দেখো, দুটো জায়গায় মানুষ কিন্তু যেতে খুব পছন্দ করে, একটা হলো পাহাড় আর একটা হলো গিয়ে সমুদ্র। তো আমার কিন্তু অল টাইম আমি একদম সমুদ্র ভক্ত। আমি কিন্তু সবসময় সমুদ্রে আসতে পছন্দ করি, এমনকি আমি পুরী 4-বারেরও বেশি গেছি। তো আমার তো সমুদ্র খুবই ভালো লাগে। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে চলে এসেছি ফাইনালি। এখানে আমরা আসার অনেক ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল, কিন্তু আসা হয়নি। মারিনা বিচের নাম তোমরা সবাই শুনে যাও, প্রচণ্ড বিখ্যাত একটা বিচ। দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় বড় ঢেউ আসছে, মানুষ খুব আনন্দ সহকারে স্নান করছে। এবং দেখতে পাচ্ছ ওদিকে বন্দর আছে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, অনেক দূরে বন্দরটা ওখানেই আছে। ওখানটা পেরিয়ে আমরা এসেছি এবং এখানে একটা পাথরের জন্য বসার জায়গা পর্যন্ত করা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মারিনা বিচ। এবারে তোমরা মারিনা বিচটাকে একটু ভালো করে দেখে নাও সিনেমাটিক শর্টসের মাধ্যমে। তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে চেন্নাই। It's almost like falling in love for the first time, all over again. Hold on tight to the feeling, but it's a roller coaster in my head. So I'm holding myself on a precipice. তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি চেন্নাইয়ে। এবং চেন্নাইয়ে পৌঁছে আমরা দেখতে পেয়ে গেলাম এখানে আমাদের দেখিয়ে দিয়েছে যে টাইম আমাদের দেখিয়ে দিয়েছে 7টার সময়। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়তে চলেছে। এবং চলো আমরা এখন গিয়ে দেখাই 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এখন এসছে কিনা। তার আগে তোমাদের কয়েকটা কথা বলি। দেখো স্টেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, ফার্স্টে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে কয়েকটা কথা আছে তোমাদের সাথে, যেটা হলো কি তোমরা জানো যে আমি CSKর একটা বিশাল বড় ফ্যান। আর CSK যে কত বড় দল আর কত লোক যে তার ফ্যান, তার কিছু বলার নেই। এবং চেন্নাইয়ে এসেও আমি মানে খুব ভালো লাগছে যে চেন্নাই ফাইনালি আসতে পারলাম আর কি। সেই চেন্নাই সুপার কিংস, যাকে আমি একদম ছোটোবেলা থেকে, যার আমি ফ্যান, ধোনির ফ্যান, কিছু বলার নেই, মানে একদম পুরো কিলার ফ্যান আর কি।
তো এবারে আমরা একটু 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো এবং তার আগে বলি যে দক্ষিণ ভারত থেকে আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু দক্ষিণ ভারতে এসে কয়েকটা জিনিস খুব ভালোভাবে আমি লক্ষ্য করলাম, যেটা হলো গিয়ে দক্ষিণ ভারতে আমি লক্ষ্য করলাম যে দক্ষিণ ভারতে গরমটা কিন্তু খুব বেশি। দক্ষিণ ভারতে আপাতত মানে এখন মোটামুটি 40-এর কাছাকাছি দুপুরবেলা গরম চলে যায়, যেখানে আমাদের ওখানে কিন্তু এখন 30-32 মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে বলা যায়। তো মানে গরমটা কিন্তু এখানে খুবই বেশি। তো মানে এখানে এত গরম, আর এখানে মানে রোদের তাপ, যে উত্তাপ, সেই তাপটাও কিন্তু অনেক বেশি। তো ঠিক আছে, আপাতত 4 নম্বর প্ল্যাটফর্মে যাই, দেখি আমাদের ট্রেনটা এসছে কিনা, তারপরে আমরা তোমাদের সঙ্গে কথা। আজকে আমাদের যাত্রা হতে চলেছে 12:840 চেন্নাই মেলে, এবং চেন্নাই মেলে আমরা যাবো রাত্রি 7টার সময় আমাদের ট্রেন আছে। তার আগে তোমাদেরকে জানাই আমরা আজকে যেতে চলেছি থার্ড এসিতে, এবং আমাদের টিকিট ফেয়ার লেগেছে 2400 তৎকালে থার্ড এসিতে। তো আজকে আমরা যাবো 7টার সময়, তার আগে একটু ট্রেনটা দেখে নিই যে এইটাই আমাদের ট্রেন আছে কিনা। সকালবেলা বিশাখাপত্তনম জংশন পার করে এখন আমরা চলে এসেছি ব্রহ্মপুরে, এবং এটা হলো উড়িষ্যার একটা স্টেশন যেখানে আমরা এখন চলে এসেছি। দেখো উড়িষ্যার একটা স্টেশন, এখানে কিন্তু ভালো বৃষ্টি পড়ছে ভালো মতো। তো কি বলি, এখানে কিন্তু এখন ভালো মতো বৃষ্টি পড়ছে। আমাদের ট্রেন এখন বেশি লেট নেই, মাত্র 20 মিনিট লাগছে। রাতে তোমাদের জন্য বেশি ভিডিও বানাতে পারিনি, কারণ কি তারপরে এসে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আর খুব টায়ার্ডও ছিলাম, কারণ এত বিচে ঘুরেছিলাম তাই আর বানানো হয়নি। আপাতত আমরা এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে উড়িষ্যার। এটা কিন্তু একটা বড় স্টেশন। এখানে আমাদের দুপুরবেলা খাবার এলো, তো আমি দেখাবো তোমাদেরকে যে দুপুরবেলার খাবারে কী কী এসছে এবং কী কী হলো। তো এবারে বাকিটা তোমাদেরকে পরের স্টেশনে গিয়ে দেখাচ্ছি। আপাতত এখানে খুব বৃষ্টি পড়ছে, পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এই খড়গপুর ছাড়লো এবং আমরা এবারে হাওড়ার পথে রওনা দিয়েছি। আমাদের আর একটাই গন্তব্যস্থল, যেটা হলো গিয়ে সাঁতরাগাছি। তারপরে আমরা পৌঁছে যাব হাওড়াতে। আমাদের ট্রেন এখন মোটামুটি একদম রাইট টাইমেই চলছে, কিছু বলা যায় না যে লেট করবে কি না। আপাতত মোটামুটি রাইট টাইমেই আছে। তো দেখি কটার সময় পৌঁছাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে পুরো কথাটা বলছি ট্রেন জার্নির ব্যাপারে। তারপরে আবার দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পথে ব্ল্যাকে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে হাওড়াতে। আমরা এখন নেমে গেলাম হাওড়াতে। এবারে একটু ওয়েট করে যাও, মাইকটা কানেক্ট করি, তারপরে তোমাদেরকে পুরো কথাটা শেয়ার করছি। তো হ্যাঁ বন্ধুরা, এখন আমরা নেমে গেছি হাওড়া জাংশনে। 23 নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত আমাদের ট্রেনটাকে দিয়েছে। এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এখানে, এবং আমি এখন লাগেজ নিয়ে এগোচ্ছি সামনের দিকে। ট্রেন অনেকক্ষণ লেট করেছে বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে সামনের দিকে, কিন্তু প্রায় এখন 1:30 বাজে, মানে রাত 1:30 বাজে। এই রাত 1:30টার সময় এত দেরি করে ট্রেনটা আমাদের ফাইনালি পৌঁছালো হাওড়াতে। বলবো না, এত আউটিংয়ে এতক্ষণ ধরে দাঁড় করে রাখলো, যার কোনো তুলনা হয় না। তো সবাই যাচ্ছে এখন সামনের দিকে, এবারে আমরাও একটু সামনের দিকে যাই, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি যখন আমরা মেন স্টেশনে পৌঁছে যাবো। আপাতত প্ল্যাটফর্মে অনেকক্ষণ হাঁটতে হবে, তারপরে আমরা পৌঁছাবো, কারণ রাস্তাটা অনেকটা। তারপরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। তো বন্ধুরা, ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখায়, যে দেখো চেন্নাই থেকে এসছে কত মাছ, এত মাছ পেটিতে করে এসছে, নিচটা পুরো জল জল করে দিয়েছে, এত মাছ এসছে চেন্নাই থেকে। এটা ভাবলাম তোমাদেরকে দেখায় যে এত মাছ, দেখো চারিদিকে শুধু মাছ আর মাছ। এখান থেকে বড় বড় মাছ যেগুলো সব ওখান থেকে এসছে এত দূরে, কি বলি, এই প্ল্যাটফর্মটা এত বড় পুরো মাছে মাছে ভর্তি। আচ্ছা হ্যাঁ, মজাকে দূরে রেখে তোমাদের সঙ্গে আরেকটা কথা বলি, যে তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে আমি রাতে আর দুপুরে কী খেয়েছিলাম। সেটা আইআরসিটিসি ফুড ক্যাটারিং অ্যাপ থেকে আমি ডাউনলোড করেছিলাম, যেটা আমি বুক করেছিলাম। সেগুলো কেন তোমাদেরকে দেখালাম না, তো সেটা তোমাদেরকে না দেখানোর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো, সেই খাবারগুলো খুবই ডিলিশিয়াস ছিল। সেটা দেখে যদি তোমরা লোভটা দিয়ে দিতে, তাহলে আমার পেটটা ব্যথা হয়ে যেত না, বলো। তো বন্ধুরা, রাত্রি 1:30টার সময় ওখানে প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড়। রাত্রি 1:30 বাজে, তাও এখানে কত ভিড় দেখো। হাওড়া স্টেশনের বাইরে আমরা বর্তমানে চলে এসেছি, এবং এই হাওড়া স্টেশনের বাইরে এখন রাত্রি প্রায় 2টো বাজে, তাতেও এত ভিড়। হাওড়া স্টেশনের বাইরেটা রাতের বেলা তো দেখতে খুব সুন্দর লাগছে, পাশে একটা KFC আছে, আমার দেখে কিন্তু খুব লোভ লাগছে। তো হ্যাঁ, আমরা আপাতত হাওড়া স্টেশনের বাইরে বেরিয়েছি, কারণ আমাদের ট্রেনটা সম্ভবত 1 থেকে 6-এর মাঝখানে ছাড়বে, আর এইটুকুর মধ্যে যেতে গেলে আমাদেরকে বাইরে যেতে হবে। পুলিশ বললো, মানে RPF বললো আর কি, পুলিশ কেন হতে যাবে, যাই হোক। তো ঠিক আছে, আমরা ফার্স্টে সেখানে যাই, এবং দেখতেই পাচ্ছ এখানে আইআরসিটিসির একটা যাত্রী নিবাস আছে, যেটা কিনা আমার মনে হচ্ছে AC। ঠিক আছে, রাত্রিবেলা কতটা তোমাদেরকে দেখাতে পারছি জানি না, ক্যামেরা কতটা শো করছে। আপাতত এখানে KFC আছে, এখানে রিসেপশন আছে, মনে হয় এখানে প্রচুর ভাড়া, জানি না কত ভাড়া। মোট কথা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। হাওড়া স্টেশনের সৌন্দর্যই আলাদা। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেই সিটি অফ জয়, আমাদের শহরে, কলকাতায়। তো বন্ধুরা, এত রাতে কিন্তু হাওড়া স্টেশনে আমি ফার্স্ট টাইম এলাম, তাও দেখছি রাতের বেলাতেও পুরো স্টেশন কিন্তু পুরো গম গম করছে। এত রাতেও যে স্টেশন এত ভর্তি, এটা দেখেই খুব ভালো লাগছে। এমনি হাওড়াকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কিংবা ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে স্টেশন বলা হয় না, সেটা আজকে বুঝতেই পারলাম। এত রাতেও কি প্রচণ্ড ভিড়, এবং এদিকে এখানে ট্যাক্সি ড্রাইভারদের যে বিশাল ভিড়, সেটাও দেখতে পাচ্ছি। এখনও ট্যাক্সিগুলো সব ভর্তি হয়ে আছে, এবং
এবং সব ট্যাক্সিগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। তো দেখো আমরা মেন জায়গায় পৌঁছে গেছি, মেন যে হাওড়ার বিল্ডিং এদিকে, যেটা ইস্টার্ন রেলওয়েটার আন্ডার যেটা, সেখানে আমরা মেন বিল্ডিংয়ে পৌঁছে গেছি, যেখান থেকে সম্ভবত আমরা একটা লোকাল ধরার চেষ্টায় আছি, রাত্রির লোকাল। দেখি সেটা যদি ধরতে পারি তাহলে তোমাদেরকে ফাইনালি জানাবো। আপাতত আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো তোমাদের ডিটেলস। আচ্ছা বন্ধুরা, আমি আমার কথাটা শুরু করি, বুঝলে তো, কারণ কি এরা যে অ্যানাউন্সমেন্ট চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে না আমি কিছু করতে পারবো, অ্যানাউন্সমেন্টের কোনো টাইম নেই, এত রাতেও চিল্লিয়ে যাচ্ছে জোরে জোরে, কী আর বলি, কিন্তু আমাকে এটা আটকাতে পারবে না, আমি তোমাদের সাথে কথা বলেই ছাড়বো। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো কি, দেখো এবার একটা শুধু ডিটেলসের কথা। ডিটেলসটা কি না, ডিটেলসটা হলো যে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়েছে মোটামুটি 1:40 নাগাদ, এবং হাওড়া মেল অনেকক্ষণ লেট করেছে, কিছু বলার নেই। হাওড়া মেলের এটা মানে একদম স্বভাবগত দোষ, যাকে বলে সেই স্বভাবগত দোষ। আপাতত আমরা যেটা ঠিক করি সেটা হলো গিয়ে পেপার মেল বলে একটা গাড়ি হয়, যেটাতে আমাদের আসানসোলের ওদিকে সমস্ত পেপারগুলো, মানে যে পেপারগুলো হয় এগুলো রাতের বেলা ওইদিকে সমস্ত করা হয়, মানে পাঠানো হয় আর কি। সেটা কোন ট্রেনের দ্বারা, সেটা হলো এই লোকালটা দ্বারা। এই যে লোকালটা তোমরা দেখতে পাচ্ছ, এই লোকালটায় দ্বারাই সব ট্রেনগুলো কিন্তু, মানে সব পেপারগুলো কিন্তু এই ট্রেনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। তো এই যে ট্রেনটা, এই ট্রেনের বিষয়ে তোমাকে বলি যে এই ট্রেনটা অ্যাকচুয়ালি ছাড়ার কথা ছিল 1:10-এ, কিন্তু আপাতত ছাড়ছে 2:40-এ। তো এত দেরি করার কারণটা আমি এখনও অবধি বুঝলাম না। সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান আছে, এবং এইদিকে প্ল্যাটফর্মটা অসাধারণ দেখতে। এবং মানে হাওড়াতে যতবার আসি আমি হাওড়ার প্রেমে পড়ে যাই, কারণ আমি একটা স্টেশন ভক্ত মানুষ আছি, আর যে স্টেশন পছন্দ করে হাওড়া, তার জন্য মানে একদম স্বর্গের মতো। মানে এত সুন্দর স্টেশন না, যত দিকে তাকাবে চারদিকে ট্রেন আর ট্রেন আর বড় বড় প্ল্যাটফর্ম, কী আর বলি, এত সুন্দর প্ল্যাটফর্ম। আমি আর একটা কথা ভেবেছিলাম, সেটা হলো গিয়ে যে এই যে রাতের ট্রেন, আমি ভাবছিলাম রাতের ট্রেন যেতে খুব থ্রিলিং হবে ব্যাপারটা, এত রাতের ট্রেন, এত রাতে আবার লোকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, হেভি থ্রিলিং হবে। কিন্তু পরে আমার মনটা ভেঙে গেলো, এটা দেখি যে সিটই পাওয়া যাচ্ছে না, লোকের ভিড় দেখে আমি অবাক হয়ে গেলাম, একটা সিট খুঁজে পেতে অবস্থা খারাপ হয়ে গেলো। কী আর বলি, মানে এত ভিড়, রাতের বেলাতেও ভিড়। এই জন্যই ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো হাওড়া। তোমাদের সঙ্গে কথা হবে বর্ধমানে গিয়ে, কারণ এই ট্রেনটা বর্ধমানে দাঁড়াবে, তারপরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি বর্ধমানে গিয়ে। এই ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিই, এরকম আরও নিত্য নতুন ব্লগ কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে। তাই আর যদি ভালো লাগে তাহলে লাইক তো তোমরা এতক্ষণে করে দিয়েছো, আমি জানি, নতুন করে বলার আর কিছু নেই, লাইক করে দিয়েছো। আর যে জায়গাটা ভালো লাগছে সে জায়গাটা অবশ্যই কমেন্ট করে দাও, আর কি নতুন ইমপ্রুভ করতে পারি, আর কী নতুন ব্লগ আনতে পারি চ্যানেলে, সেগুলোর ব্যাপারে জানাও। এই ব্লগে তো আমি একাই ছিলাম, কেউ নেই, কি আর করা যাবে। তো আপাতত এইটুকুই থাক, আবার বর্ধমানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 6:15, এবং এখন 6:15 সময় আমরা বর্ধমান জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি, এবং আমাদের ট্রেন প্রচণ্ড লেট করেছে সকালবেলা, প্রায় ওখান থেকে বেরোতেই 2 ঘন্টা মতো লেট করেছে। ততক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আমরা হাওড়াতে, মানে ওখানেই এই লোকাল ট্রেনটা বর্ধমানে আসতে প্রচণ্ড দেরি করে দিয়েছে। তো এইটাকে আবার আসানসোলের জন্য করে দিয়েছে আর কি, এটাই আবার আসানসোল অবধি যাবে হাতিয়া হিসেবে। তার জন্য এটাকে আবার আমাদের টিকিটগুলোকে আবার এক্সপ্রেসে কনভার্ট করাতে হচ্ছে। কিছু বলার নেই, রেল ব্যবস্থা খুব বাজে অবস্থায় চলে গেছে। আমি ভারতীয় রেলকে জানাই ধিক্কার এত বাজে অবস্থার জন্য, কী আর বলবো। এরপরে একবার আসানসোল জংশনে গিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করছি, কারণ এখানে বেশি কিছু দেখানোর নেই। একবার দেখে নাও বর্ধমান জংশন, খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি বর্ধমান শহরটা এটা খুব ভালো শহর। আমি একটা এক্সেলেটারের নিচে যদি এখন এটা ভেঙে পড়ে যাই আমি কিন্তু মরে যাবো, তো কিছু করার নেই। যাই হোক, আমি আবার আসানসোল যাই, আসানসোল পৌঁছানোর পর আসানসোলে তোমাদেরকে আবার তোমার সঙ্গে জয়েন করছি। তার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যে এই ট্রেনটা যে এখান থেকে যাচ্ছে, মানে এটা আসার সময় ছিল লোকাল, আর এখন হয়ে গেছে এক্সপ্রেস, আর দুটোর ভাড়া আলাদা, অথচ ট্রেনটা একই। এইটা কি ঠিক হলো বলো? তো মানে সব কিছুতেই মানে কিছু বলার নেই আর কি, মানে ভারতীয় ব্যবস্থা কেউ কিছু বলতেও পারবে না। ঠিক আছে, আবার তাহলে আসানসোলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা ফাইনালি চলে এসেছি সীতারামপুরে, আসানসোলকে ক্রস করে। কারণ আমরা আসানসোলে আর দাঁড়াইনি, কারণ একেবারে ডাইরেক্ট এখানে এলাম। এখান থেকে আমাদের ট্রেন, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা আসবে প্রায় 9:40 কিংবা 45 মিনিটে। এখন আসতে 15 মিনিট প্রায় বাকি আছে। এবারে তোমাদেরকে বলি যে কালকে রাতের ট্রেনটা কিন্তু ভীষণ লেট করেছে, রাত্রি 1:40 টাইম ছিল, সেখান থেকে রিশিডিউল হয়ে টাইম হয়েছে 2:40। এবারে 2:40 থেকেও সেই টাইমটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, মানে একেবারে সেই 4:30 সময় ট্রেনটাকে ছাড়া হয়েছে। তো কিছু বলার নেই, বাজে হবে, একটা মানে সিন ক্রিয়েট টাইপ করা হয়েছিল, প্রচুর লোকেরা ঝামেলা করেছিল, কিন্তু কিছু করার নেই। তো আমরা আপাতত এখানেই আছি, 9:28 বেজে গেছে, আমাদের ট্রেন চলে আসুক, তারপরে আমরা বাড়ি যাই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো অন্য নতুন আরও দারুণ কোনো ব্লগে। আজকের মতো এটুকুই, বাই বাই।